সহ সাত্তকীর মিথ্যে অসুস্থতার নাটক সবাই সামনে আনলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সাত্তকী ও বৃন্দা মিথ্যে নাটক শুরু করে দেয় বসু বাড়িতে থাকার জন্য। সাত্তকী ডক্টরকে টাকা দিয়ে মিথ্যে অসুস্থতার নাটক করে, আর বৃন্দাও মিথ্যে মা হওয়া নাটক করতে থাকে। তবে রাঙার মনে খটকা লাগে। রাঙা হসপিটালে সাত্তকীকে দেখতে গিয়ে সাত্তকী ও ডাক্তারের গোপন কথা শুনে জানতে পারে সাত্তকী মিথ্যে অসুস্থতার নাটক করছে। রাঙা বলে মেজদাদাবাবুর মিথ্যে অসুস্থতার নাটকটা সবার সামনে আনতে হবে। এরপর পরদিন বাড়ির সবাই আবারও যায় হসপিটালে সাত্তকীকে দেখতে। সাত্তকীর কথা মতো ডক্টর সবাইকে বলে ওনার শরীরের কন্ডিশন খুবই খারাপ, ওনাকে বেশ কয়েকদিন রেস্টে থাকতে হবে, যেহেতু ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। আর ঠিক তখনই রাঙাও চলে আসছে। রাঙা চিৎকার করে বলে, তাই নাকি রে ডাক্তারবাবু, সত্যিই কি মেজদাদাবাবুর হার্ট অ্যাটাক হয়েছে রে? ডাক্তার বলে, আপনি এসব কি বলছেন? রাঙা বলে, ডাক্তারবাবু তোকে এই মিথ্যে কথাগুলো বলবার লিগে মেজদাদাবাবু কতগুলো টাকা দিয়েছে? রাঙার কথা শুনে সবাই চমকে ওঠে। একলব্য বলে, রাঙামতি তুমি এসব কি বলছো, কেন বলছো? রাঙা বলে, উড়ানবাবু মেজদাদাবাবুর কিচ্ছু হয় নাই, ও সবটাই নাটক করছে রে। রাঙা বলে, আর নাটক করে লাভ নেই রে মেজদাদাবাবু, উঠে পড়। সাত্তকী রাঙার ভয়ে উঠে পড়ে। এরপর রাঙা ডাক্তার ও সাত্তকীর গোপন চক্রান্তের ভিডিও সবাইকে দেখায়। ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে। একলব্য বলে, ছি মেজদা ভাই, ছি, তুই এসব মিথ্যে নাটক করছিলি, আর আমরা ভেবেছিলাম সত্যি সত্যি তোর হার্ট অ্যাটাক হয়েছে। তুই যে আমার মেজদা, এটা ভাবতেও আমার না ঘেন্না লাগছে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে প্রমাণসহ সাত্তকীর মিথ্যে অসুস্থতার নাটক সবার সামনে আনতে পারে যেন রাঙা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।